নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, সঙ্গে রয়েছে আমি সাধনা। এবার জানা যাচ্ছে যেটা যে 4 দফা দাবি নিয়ে আজ নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকেরা তারা হকের চাকরি ফেরতের দাবিতে আজ নবান্ন অভিযান, বৃষ্টিকে উপেক্ষা করেই তারা আজকে নবান্ন অভিযান ডাক দিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, 4 দফা দাবিতে নবান্ন অভিযান, শিক্ষাকর্মীদের হকের চাকরি ফেরতের দাবিতে অভিযান। বৃষ্টি মাথায় হাওড়া ময়দানে জমায়েত। হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত অভিযান করবে তারা। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর, নবান্ন চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। মোতায়েন করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, 4 দফা দাবিতে নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষাকর্মীরা হকের চাকরি ফেরতের দাবি। হাওড়া ময়দানে জমায়েত। হাওড়া থেকে নবান্ন অভিযান করবে তারা। বৃষ্টি উপেক্ষা করেই অভিযান। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে নবান্ন চত্বর। শিক্ষাকর্মীদের আটকাতে ব্যারিকেড পুলিশের। হকের চাকরি ফেরতের দাবি চাকরিহারাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের আজ নবান্ন অভিযান। মানুষগুলোর উপরে যে নিপীড়ন এবং নির্যাতন দিনের পর দিন করে আসছে, তাতে আমাদের সত্যি মনে হয় যে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাসকারী। আজ নবান্ন অভিযানে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা 4 দফা দাবিতে নবান্ন অভিযান, শিক্ষাকর্মীদের হকের চাকরি ফেরতের দাবিতে অভিযান। বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া ময়দানে জমায় চাকরিহারাদের। একটাই দাবি, হকের চাকরি ফেরত দিতে হবে। সেই দাবিতেই আজ নবান্ন অভিযান গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের। বৃষ্টিকে উপেক্ষা করেই নবান্ন অভিযান চাকরিহারাদের। কড়া নিরাপত্তা বলয়ে মোড়া নবান্ন চত্বর। মোতায়েন করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স। আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা দেখছেন চাকরিহারাদের জমায়েতের ছবি। বৃষ্টিকে উপেক্ষা করেই জমায়েত চাকরিহারাদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, হকের চাকরির দাবিতে আবারও নবান্ন অভিযানের ডাক গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের। একেবারেই দেখো, চাকরিহারা শিক্ষাকর্মী তারা কিন্তু নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। প্রথমে 3রা জুলাই কিন্তু তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, তবে পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় আজ কিন্তু 8ই জুলাই কিন্তু তাদের নবান্ন অভিযানের কর্মসূচি ছিল এবং সেই মতো কিন্তু ইতিমধ্যেই হাওড়া ময়দানে চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা কিন্তু জমায়েত শুরু করেছেন। সেখান থেকে কিন্তু মন্দিরতলা হয়ে তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু নবান্নের উদ্দেশ্যে কিছুক্ষণ পর রওনা হবে। এবং সাধনা জানা, সকাল থেকেই কিন্তু একেবারে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নিজেদের একেবারে হকের চাকরি যাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাওড়া ময়দানে জমায়েত শুরু করেছেন শিক্ষাকর্মীরা। এর আগেও কিন্তু তারা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। আমরা জানি সেখান থেকে 20,000 টাকা তাদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে ইতিমধ্যে কিন্তু গোটা বিষয়ে আইনি জটিলতায় তা আটকে রয়েছে এবং চাকরিহারা শিক্ষাকর্মী তারা বলছেন তারা ভাতা চান না, তাদের যে চাকরি, যারা যোগ্য তাদের সেই চাকরি ফিরিয়ে দিতে হবে এবং সেই দাবিতেই কিন্তু আজ তাদের নবান্ন অভিযানের ডাক। ধন্যবাদ প্রীতি। গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের আজ নবান্ন অভিযান, 4 দফা দাবিতে নবান্ন অভিযান, শিক্ষাকর্মীদের হকের চাকরির ফেরতের দাবিতে অভিযান। বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া ময়দানে জমায়েত চাকরিহারাদের। হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর। মোতায়েন করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স। আন্দোলনকারীরা কি বলছেন শুনবো। এই বাছাইয়ের দায়িত্ব কিন্তু ছিল সিবিআই এবং নিয়োগকারী সংস্থা। তারা যথারীতি কিন্তু এই বাছাই পর্ব কমপ্লিট করেছে এবং সিবিআই তার চার্জশিট জমা দিয়েছেন এবং সেই চার্জশিটের সঙ্গে সঙ্গে এসএসসি তার এফিডেভিট জমা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের 24, 25, 26 প্যারায় পরিষ্কারভাবে চিহ্নিত টেন্টেডদের সংখ্যা এবং লিস্ট, তাদের নাম, রোল নাম্বার সহ পাবলিশ করা আছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে।
তাহলে এই যে বাছাই যে হলো না মানে এখন আপনার যে মাঝখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুদান দেবেন গ্রুপ ডি আর গ্রুপ সি 25,000 আর 20,000, এই ব্যাপারে আপনাদের সঙ্গে বোধহয় কথা হয়েছে। আচ্ছা, প্রথমে আপনি বলি, আমরা যোগ্য হওয়ার পরেও স্কুলে ফিরতে পারিনি, তার দায় কার? প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় যারা নিয়োগকারী সংস্থা তার এবং সরকারের, ঠিক আছে? তো সেখানে সরকার কোর্টের মধ্যে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য উপযুক্ত ডেটা তথ্য সহ তাদের জন্য যে বাক্য ব্যয় করতে হতো সেটা ব্যয় করতে পারেনি। তার কারণ গ্রুপ সিতে পরীক্ষার্থী ছিল 7,91,706 জন, গ্রুপ ডিতে পরীক্ষার্থী ছিল 11,30,100 জন, তার মধ্যে যোগ্য শুধুমাত্র গ্রুপ সিতে 1,255 জন এবং গ্রুপ ডিতে 2,139 জন। যারা এত দুর্নীতির পরেও যাদের এগেইনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন না সিবিআই আনতে পেরেছে, না কমিটি আনতে পেরেছে, না নিয়োগকারী সংস্থা আনতে পেরেছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ যে সওয়াল জবাব তারা সেটা করতে পারেনি, এটা বোঝাতে পারেনি। স্কুলে ছাত্ররা যে আসে তাদের পড়ানোটাই সবকিছু নয়, তারা যে স্কুলমুখী হচ্ছে তাদের জন্য যে সরকারি প্রকল্পগুলো যেগুলো ইমপ্লিমেন্টের মধ্যে দিয়ে তাদের যে সার্বিক বিকাশ ঘটছে। আপনারা আজকে যারা ডাক দিয়েছেন তারা হচ্ছেন সিবিআই যে এদের নামগুলো দেওয়া হয়েছে, মানে যারা স্বচ্ছ নিয়োগ হয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট, সে গ্রুপ সি সেই অংশটা হ্যাঁ, যাদের এগেইনস্টে কোনো রকম অ্যালিগেশন নেই তারা এসছে, আমরা যোগ্যরা। সংখ্যাটা হচ্ছে 3,394 জন যোগ্য শিক্ষাকর্মীদের সংখ্যা, 1,255 জন যোগ্য গ্রুপ সি, 2,139 জন যোগ্য গ্রুপ ডি। হ্যাঁ, সম্মান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমরা যে চাকরিটা অর্জন করেছিলাম সেই সম্মানের সহিত আমরা স্কুলে ফিরতে চাই, কোনো অনুদান নয়। এবার ধরুন আপনারা যে যোগ্য বলছেন, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান 4 দফা দাবিতে আজ নবান্ন অভিযান। শিক্ষাকর্মীদের হকের চাকরি ফেরতের দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া ময়দানে জমায়েত। হাওড়া ময়দান এবং নবান্ন পর্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে মোড়া নবান্ন চত্বর মোতায়েন করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স।